দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। এতদিন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি আসছিল। এবার সেই একই কথা বলল অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থা সিপিডিও। তারা বলছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরা প্রয়োজন। ভ্যাট বাড়ানোর বিরোধিতাও করেছে সিপিডি। রাজনীতির সাথে অর্থনীতির এই যোগসূত্র নিয়েই কথা বলবো আজকের কি খবরে। সঙ্গে আছেন সহকর্মী শেখ সাফায়েত হোসেন। সাফায়েত হোসেন, আপনাকে স্বাগত। সিন্ড্রেলা, আপনাকে ধন্যবাদ। এতদিন তো রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, এখন সেই একই কথা বলল সিপিডিও। সিপিডি কেন তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার কথা বলছে? সেন্টার ফর পলিসি ডায়ালগ বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ইস্যু নিয়ে তাদের পর্যালোচনা, পর্যবেক্ষণ এগুলো প্রতিবেদন আকারে প্রকাশ করে। তো আজকে তারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা পর্যালোচনামূলক অনুষ্ঠান করে। সেখানে তারা বাংলাদেশের গত 6 মাসের অর্থনীতির বিভিন্ন ইস্যু তথ্য নিয়ে তারা তাদের একটা পর্যালোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ জানায় যে তারা এখনও আওয়ামী লীগ সরকারের পরবর্তী যে অন্তর্বর্তী সরকার, তাদের কর্মকাণ্ডে অর্থনীতিতে তেমন কোনো চাঞ্চল্য সেন্টার ফর পলিসি ডায়ালগ এখনো পর্যন্ত দেখতে পায়নি। তারা এর জন্য যে পরিবেশ দরকার, অর্থনীতিতে চাঞ্চল্য ফিরে আসতে যে ধরনের পরিবেশ পরিস্থিতির দরকার, সেটা এখনো এই বর্তমানে এখনো তারা দেখতে পাচ্ছে না। তারা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তারা বলতে চাচ্ছে অর্থনীতির বিভিন্ন সূচকে উন্নতি করতে হলে এই মুহূর্তে যে ধরনের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ কাঠামো দরকার বা স্থিতিশীলতা দরকার, সেটা নেই। যে কারণে বিনিয়োগ সেভাবে বাড়ছে না, দেশে বিদেশি বিনিয়োগ সে ধরনের গতি নেই, সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়েও চাপ সৃষ্টি হচ্ছে। তো এই পরিস্থিতিতে তারা সেন্টার ফর পলিসি ডায়ালগ বলতে চাচ্ছে এখন যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে গেলে ব্যবসায়ীদের মধ্যে একটা স্বস্তিদায়ক বা একটা ভরসার জায়গা তৈরি হবে। তাতে সামনে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে বা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে, এরকম আশা করছে। ভ্যাট বাড়ানোর বিরোধিতা করছে সিপিডি, তাহলে তারা রাজস্ব আয় বাড়ানোর জন্য কোন পথ দেখাচ্ছে? ভ্যাট বাড়ানোর বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ যে বিষয়টা বলেছে, আসলে ভ্যাট বাড়ানোর বিরোধিতা তারা করছে না। তারা বর্তমান সময়ে যেহেতু মূল্যস্ফীতির চাপ রয়েছে, আর একথা আপনি জানেন যে আসলে সম্প্রতি আরও যারা ভ্যাট নিয়ে কথা বলেছেন, এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, যে 100টার বেশি পণ্যে যে ভ্যাট বাড়িয়ে তারপর কিছু জায়গায় তারা পিছু হটতে বাধ্য হয়েছে। বিশেষ করে রেস্টুরেন্ট, তারপরে আপনার মিষ্টির দোকান বা একই সঙ্গে হচ্ছে বেশ কয়েকটা খাতে তারা ভ্যাট যেটা বাড়িয়েছিল সেটা আবার কমিয়ে বিভিন্ন স্ল্যাবে নতুন করে নির্ধারণ করতে হয়েছে। তো এইভাবে ভ্যাট বাড়ানোটা এই বর্তমান মূল্যস্ফীতির সময়ে গ্রাহকের ওপর অনেক বেশি চাপ তৈরি হবে। এর বিকল্প বা এর অন্য কোনো পদ্ধতিতে যদি রাজস্ব আয় বাড়ানো যায়, সেন্টার ফর পলিসি ডায়ালগ সেই কথাই বলছে যে, এবং এটা তারা যেহেতু একটা বড় আলোচনার অনুষ্ঠানের মধ্যে কোনো একটা পর্যায়ে তারা এই বিষয়টা বলেছে, সেখানে হয়তো অত বিস্তারিত তারা বলেননি, কিন্তু তারা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে রাজস্ব আদায়ের জন্যই সবসময় বাড়ানোর জন্য, রাজস্ব বাড়ানোর জন্যই যে এই মুহূর্তে ভ্যাট বাড়ানো, কতটুকু বাড়াতে হবে, এই বিষয়গুলো আরও পরিকল্পিতভাবে তারা
বাড়ানোর বিষয়ে কথা বলেছেন। তারা বলতে যাচ্ছেন যে এই মুহূর্তে মানুষের জীবনযাপনের জন্য যে ব্যয় তা বহন করতে তারা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এক ধরনের জাতাকলে পিষ্ট হওয়ার মতো। তো সে কারণে আসলে এই মুহূর্তে ভ্যাট বাড়িয়ে তাদের উপরে আরও চাপ সৃষ্টি করা হচ্ছিল। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় সরকার কিছুটা নমনীয় হয়ে ভ্যাট আবার পুনর্নির্ধারণ করেছেন। তো এভাবে একটা এক ধরনের মানে অনিশ্চয়তা বা একটা অস্থিরতা, এই বিষয়গুলোই আসলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অ্যাড্রেস করার চেষ্টা করেছে, যে অর্থনীতিতে এক ধরনের যে অস্থিরতাটা, এটা এই অন্তর্বর্তী সরকার আসার পরে সেই অস্থিরতাটা এখনও মানে স্বাভাবিক হয়নি, যে এটা মানুষ প্রত্যাশা করে। সিপিডি সেই দিকটাতেই ফোকাস করে তারা অর্থনীতির সঙ্গে রাজনীতির যে সম্পর্ক, সেই বিষয়টা জের ধরেই তারা বলতে চেষ্টা করেছে যে অনেক রাজনৈতিক দলও বলছে যে দ্রুত নির্বাচন দরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগ অর্থনীতির স্বার্থে যেহেতু বিনিয়োগ দরকার, বিনিয়োগের জন্য একটা স্থিতিশীল পরিবেশ দরকার, সেজন্য তারাও মনে করে, সেন্টার ফর পলিসি ডায়ালগ মনে করে যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের দিকে, একটা নির্বাচিত সরকারের জন্য একটা নির্বাচনের দিকে যাওয়া দরকার। শাফায়েত হোসেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সিন্ডারেলা। এছাড়া দেশ ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।